পড়লে বাঁচাইবে কে? মুসিবতে পড়লে বাঁচাইবে কে? আল্লাহরে দেখছেননি? জোরে কোন দেখছেননি? পড়েন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আল্লাহকে স্মরণ করেন। কারে? জোরে কোন কারে? জোরে কোন কারে? আল্লাহ বাঁচাইব না তোমারে, বাঁচাইতে আইব না তোমারে, বাঁচাইব তোমার ফিরে। কে বাঁচাইব? সূরাতুল আনআমের 17 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক যেই জায়গায় বলে দিলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় বলে দিলেন, আমি তাদেরকে বিপদ মুসিবত বালা মুসিবত সব কিছু দেব এবং আমি তাদেরকে ওই বালা মুসিবত থেকে রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতকে সে অস্বীকার করে সে কুফরি করেছে, বলেন ঠিক কিনা? এই বন্ড বেদাতি, এই বন্ড মাজার পূজারী আজকে দেখলাম নেটের মধ্যে সে বলতেছে যে তার পীর নাকি তাকে রক্ষা করবে। বলি না নাউজুবিল্লাহ। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় হে সন্তান, হে বৎস, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। জুলুমের চাইতে বড় গুনাহ হলো শিরিক। কিন্তু আজকে ওই নাফরমান, ওই বক্তাকে আজকে চোখে দেখে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় ধরনের অপরাধ। এই শিরিক করে আজকে যে এইভাবে দুনিয়াতে চলতেছে, সে তার কি কবর হাসর হবে না? তার কি কবর হাসর হবে না? সে কি কুরআনুল কারীম পড়ে না? সে যদি আজকে কুরআনুল কারীম পড়তো, সে যদি আজকে যাইয়েদ ভালো মানের আলেম হতো, তাহলে এই ধরনের ওয়াজ করতো না, এই রকম ভণ্ডামির ওয়াজ করতো না। আর জাতি কি রকম নিকৃষ্ট চিন্তা করে দেখেন, নিচে বলে যখন সে বলছে পীর আপনাকে মুসিবত থেকে রক্ষা করবে, মুসিবত থেকে বাঁচাবে, নিচ থেকে বলে সুবহানাল্লাহ, আহ কি শান্তি, পীর থেকে বাঁচাবে। সে তার এতটুক মস্তিষ্ক পচা গেছে, সে এটা জানে না যে আল্লাহ সারা বিপদ আপদ থেকে কেউ বাঁচাতে পারে না, স্বয়ং আমার নবীজিও পারে না, যদি আল্লাহ না চান আমার নবীও পারে না। কিন্তু সে আজকে কাজটা করলো কি? সে বলে তার পীর নাকি। আরে বেটা, তারই তো কবরে গেলে তারই তো উপায় থাকবো না। কিন্তু আজকে সে যে এই কাজটা করলো, কোশ্চিন কালেও মুটে ঠিক করে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বন্ড বেদাতি থেকে আমাদের ঈমান আমলকে যেন হেফাজত রাখে, সকলে বলে আমিন।